নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি ধরনের ভিডিও আজকে নিয়ে এসেছি। আমি আজকে যেটা করব সেটা হলো পুরানো জবা গাছকে কীভাবে হার্ড প্রুনিং করে তাতে আবার সুন্দর সুন্দর ফুল কুঁড়িতে ভরে যাবে সেটা আমি দেখাবো, এবং কি যত্ন করছি, কি সার প্রয়োগ করছি, কি কীটনাশক দিচ্ছি সেটাও আমি সম্পূর্ণ দেখাবো। দেখতে থাকুন। প্রথমে গাছটাকে আমি এইভাবে তুলে নিলাম। তুলে নেবার পর এখানটা হার্ড প্রুনিং একেবারে আমি করাত দিয়ে কেটে নিচ্ছি। অর্ধেকটা কেটে নেবার পর ওপরের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোকে হার্ড প্রুনিং করে দেবো। আপনারা এইভাবে যদি করেন, গাছ ছোট থাকবে, গোড়াটা মোটা থাকবে, বনসাই টাইপের হয়ে যাবে এবং ছোট পটেও রাখতে পারবেন, এতে খুব ভালো লাগবে। এখানে যে সয়েল মিডিয়াটা নিয়েছি সেটা হলো মোটা ধরনের যে কোকোপিটটা রয়েছে সেটা নিয়েছি, তার সাথে নিয়েছি পাতা পচা সার। আর যেটা করব সেটা হলো আমি 1 মুঠো নেব বোন ডাস্ট এবং 2 মুঠো নেব নিমখোল। এখানে এগুলো সব একসাথে মিশিয়ে দেব। দুই 2 মুঠো নেব নিমখোল, নিয়ে এগুলো সমস্ত একসাথে মিশিয়ে দেব। মেশানোর পর আমি যে পটটার থেকে গাছটাকে বার করলাম সেই পটের মধ্যেই আবার এটাকে বসিয়ে দেবো। তার আগে পটটার নিচে আমি যেটা করব, কিছু কোকোকট দিয়ে দেবো ছিদ্র দিয়ে, যাতে মাটিগুলো বেরিয়ে না চলে যায়। দেবার পর মাটিগুলো আমি কিছুটা দেব, দিয়ে গাছটাকে আবার বসিয়ে দিয়ে ওপর দিয়ে কিছুটা মাটি আমি দিয়ে দেবো। দেখতে থাকুন। এইভাবে আমি আমার বাগানে সমস্ত যতগুলো জবা গাছ আছে টবের মধ্যে, সেগুলো আমি এইভাবে প্রত্যেক বছর হার্ড প্রুনিং করে দিই, এবং হার্ড প্রুনিং করে দেওয়ার পরে তাতে কি পরিমাণে ফুল আসে এবং গাছের চেহারা কেমন হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে থাকুন ভিডিওটা। এরপরে আমি জল দিয়ে দিলাম, প্লেন জল দিয়ে টবটাকে একেবারে ভর্তি করে দিলাম। যেটুকু জল শুষে নেবার গাছটা নিয়ে নেবে এবং বাকিটা ওয়েল ড্রেন হয়ে চলে যাবে। এইভাবে আমার বাগানে যতগুলো জবা গাছ ছিল আমি এইভাবে হার্ড প্রুনিং করে দিলাম, দেখুন। আর একের পর এক স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে গাছের আমি এই গাছগুলোকে বড় করছি এবং যত্ন করে কি যত্ন করছি, এতে যত্ন নিচ্ছি সেটা আমি আপনাদের দেখাবো। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। 10 দিন পর আমি গাছগুলোকে দেখাচ্ছি, দেখুন সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে। আর গাছগুলো একেবারে সতেজ হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে। আশা করছি এরপরেও আরও এখানে ব্রাঞ্চ বেরোবে এবং গাছগুলো আরও সুন্দরভাবে গ্রো করবে। আর এরপরে আমাকে সার দিতে হবে। কি সার আমি ইউজ করব সেটা দেবো, কিন্তু এখন নয়, আরও কিছুদিন গেলে তবে আমি এতে সার প্রয়োগ করব। আরও দিন 5 পর আমি যেটা করলাম, এরকম 1 বালতি জল নিয়েছি আর 1 কাপ খোলকে ভিজিয়ে রেখেছিলাম। 3 দিনের দিন খোল ভেজানোটা আমি এই জলের সাথে মিশিয়ে দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় জলটা দিয়ে দেবো। জলের মাপটা আমি সেরকম কিছু করছি না, গাছগুলো যতটা পরিমাণ জল নিতে পারবে সেই পরিমাণই জল দেব। আমি এটাকে একেবারে পাতলা জলের মতো করে গুলে নিয়েছি। আর দেখুন এইভাবে দিয়ে দিলাম, কোনো মাপ নেই, 1 মগ 2 মগ যেটুকুতে মাটিটা ভেজে সেইটুকু জল এখানে আমি দিয়ে দেব। কিন্তু সারের পরিমাণটা ওখানে 1 কাপ খোল ভিজানো, খোলকে ভিজিয়ে রেখে 1 বালতি জলে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখাবো গাছগুলোর চেহারা কেমন হয় এবং তারপরে আমি কি কি এতে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। দেখতে থাকুন আপনারা। আরও 15 দিন পর আমি দেখাচ্ছি, দেখুন গাছগুলোর চেহারা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। গাছে ফুল ধরাও শুরু হয়ে গেছে, কুঁড়ি এসে গেছে প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্রাঞ্চ বেরোতে না বেরোতেই কুঁড়িতে ভরে যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যে গাছে বেশি ব্রাঞ্চ বেরিয়েছে ভেতর দিকে, সেই ব্রাঞ্চগুলোকে আমার অনেক হালকা করে দিতে হবে, কারণ ওই সমস্ত জায়গায় যদি সূর্যের রোদ গিয়ে না পৌঁছায় তাহলে পোকা
ধরতে আরম্ভ করে দেবে। আর আপনারা তো জানেন যে জবা গাছের প্রধান পোকা হচ্ছে সাদা পোকা, মিলিবাগ, যেটা ধরতে থাকে। আর যদি একবার ধরেছে তাহলে গাছ একেবারে শেষ করে দেবে। তার জন্য আমাকে এই গাছটা প্রচুর পরিমাণে বুশি টাইপের হয়ে গেছে, তাই হালকা করে দিলাম। এই হালকা করে দেওয়ার পর গাছের ভিতরে রোদ ঢুকবে এবং পোকামাকড় কম হবে। আমি তা সত্ত্বেও এই গাছে যে কীটনাশকটা আমি ব্যবহার করব সেটা আমার নিজের তৈরি এবং আমি দিয়ে ফল ভালো পেয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা কি কি দিচ্ছি সেটা দেখতে থাকুন। এখানে যেটা ব্যবহার করছি সেটা হলো আমার ঘরে তৈরি করা এনজাইম। এখানে 1 মগ জল নিয়েছি, আর এই পাত্রে যেটা নিয়েছি 25 গ্রাম সন্দক লবণকে ভিজিয়ে নিয়েছি। কারণ ভিজতে একটু দেরি হয় বলে আগে থেকেই আমি ভিজিয়ে নিয়েছি, এতে 25 গ্রাম আছে। আর এখন যেটা করব, এইখানে জলটার মধ্যে এই সন্দক লবণ আর এই এনজাইমটা দিতে থাকবো। এনজাইমের এই যে ছিপিটা রয়েছে দেখছেন, মাথার ছিপির 4 ছিপি দেবো এই মগে এনজাইম, আর 4 ছিপি দেব এই লবণ জল। এটাকে মিশিয়ে দিয়ে আমি গাছেতে দিয়ে দেব। আমার হাতে ক্যামেরা আছে তাই আমি এখন স্প্রে মেশিনে দিয়ে আমি এটা দিতে পারছি না, হাতে করেই ঢেলে দেব। আপনারা স্প্রে মেশিনে দিয়েও এটা দিতে পারেন, তাহলে খুবই ভালো হবে। আমি হাতে করেই দেখাচ্ছি যে হাতে করে এটা মগে করেই ছিটিয়ে দিচ্ছি, আর এতে আপনারা গাছে স্প্রে মেশিনে খুব করেও ছিটাতে পারেন। ভালো আমি হবে। এইভাবে গাছেতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন এইভাবে গাছে দিয়ে দেবো, গাছে পোকামাকড় আর লাগবে না। এইভাবে দিয়ে দিলাম। আপনারা স্প্রে মেশিনে করেও দিতে পারেন, হাতে করে ছিটিয়ে দিতে পারেন। আমি ক্যামেরা ধরে আছি বলে অসুবিধা হচ্ছে, তাই এইভাবে দিয়ে দিলাম। দেখুন এতে কী হবে, কোনো পোকামাকড় থাকবে না। আমি আগে দেখিয়েছিলাম আমার পোকামাকড় ছিল, কিন্তু এইভাবে দেওয়ার ফলে আমার আর কোনো পোকামাকড় নেই গাছে। দেখতে পাচ্ছেন? দেখুন বন্ধুরা, 3 মাসের মধ্যে আমার গাছ কত সুন্দর হয়ে গেছে, আর গাছে ফুল ধরা শুরু হয়ে গেছে। এখানে একটা বড় জাতের অস্ট্রেলিয়ান জবা সেটা ফুটেছে, আর কত সুন্দর। এখানে হলুদ জবা ফুটেছে, খুব ভালো লাগছে। গাছগুলো ছোটই থেকে গেল, অথচ ফুলও ধরলো এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে, যেগুলো ফুল ধরবে। সব একদিনে তো সব ফুল ধরে না, তাই আপনাদের পুরো দেখাতে পারলাম না, কিন্তু কুঁড়িগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কুঁড়ি ধরে গেছে গাছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে। আমার গাছটা ছোটও রইলো, গাছের চেহারাও ভালো রইলো এবং ছোট পটেও আমি বসিয়ে রেখে দিতে পারলাম। এইভাবে যদি আপনারাও করে নেন খুব ভালো ফল পাবেন। ভিডিওটা দেখালাম প্রথম থেকে, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে এরকম করে আপনারা গাছকে তৈরি করে নেবেন হার্ড প্রুনিং করে। দেখুন কত সুন্দর ফুলের কালারগুলো এসেছে, গাছে কুঁড়িতেও ভরে গেছে। আগের তুলনায় বরঞ্চ প্রচুর পরিমাণে কুঁড়ি ধরতে থাকে এবং ফুলও হয়। এইভাবে আপনারা করতে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।